হ্যালো, কেমন আছো সবাই? চলে এলাম আর একটা ব্লগ নিয়ে। ঠান্ডার সময় এমন অবস্থা হয় গলায়, যেন গলায় ব্যাঙ ঢুকে গেছে। গরম জল বসিয়ে দিয়েছি, দেখো আজকে ধোলাই হবে। না না, অন্য কারোর ধোলাই না, কম্বলের ধোলাই হবে। দেখো কম্বল ধোয়ার প্রসেস বার করেছি, এর ওপরে এবার ড্যান্স হবে। কম্বলটা ভিজুক, দেখি এদিকে সিম্বালিও কি করছে। সিম্বু দেখো পাপিসেম কলার, তার সাথে ওর একটা বোনও নিয়ে এসছে বড় দেখে, সারাদিন যাতে চিবোয়। বদমাসটা ইদানিং সবাইকে টুকুর টুকুর করে কামড়ায়। আমাদের সিম্বুরটার কাল স্টেরিলাইজেশন হবে, ওই জন্য আরও পাপিসেম কলারটা নিয়ে আসা হয়েছে। লিওর আবার দেখো বোনটা কিন্তু একদম পছন্দ না। সিম্বার আবার খুব ভালো লেগেছে, সারা দিন ওই বোনটাকে নিয়ে পড়ে রয়েছে। কামড়ে কামড়ে তারা অর্ধেকও করে দিয়েছে দাবার পরে। দেখো ও শুকছে, নেবে কি নেবে না ভাবছে। আমাদের নাটুটা আবার একটু এরকম, মানে আগে শুকবে গন্ধ তারপরে নেবে। ওটা শিখেছে আমার ছোট মেয়ের থেকে। আমার ছোট মেয়ে ওরকম করে, আগে গন্ধ শুকবে সব কিছু তারপরে। সিম্বুটা স্টেরিলাইজেশন তো করাবে, কিন্তু একটু ভয়ও পাচ্ছি জানো তো। ঠাকুরকে ডাকছি যেন সব কিছু ঠিক মতন হয়, ও যেন ভালো ভালো সুস্থ হয়ে বাড়িতে আসে। খুব ভয় লাগছে, কিন্তু কি করব। নাহলে তো বুঝতেই পারছো, ওর স্টেরিলাইজেশন না করলে আমাদেরই পরবর্তীতে অসুবিধা। সিম্বাটা লিওকে এমনি সময় খেলতে দেয় না। ওই বোনটা পাওয়ার পরে আপন মনে বোনটাকে চিবিয়ে যাচ্ছে, এই সুযোগে লিওটাও একটু খেলতে পাচ্ছে। সিম্বা লিও ঘুমিয়ে পড়েছে। আমার ছোট মেয়ের এদিকে খিদে পেয়ে গেছে, যাই কিছু একটু ওর জন্য বানাতে। কি বানাবো বুঝতে পারছি না। ঘরে দই সুজি আছে, ওই দিয়ে কিছু একটু বানাই। দই, চিনি আর বিট নুন নিয়ে নিলাম, একটু সুজি নিয়েছি, ভালো করে ওটাকে একটু মিক্সড করলাম। একটু শক্ত হয়ে যাওয়াতে একটু অল্প একটু জল দিয়েছি, যতটুকু লাগবে আর কি। ভালো করে একটু মিক্স করলাম, ঢেকে দিচ্ছি কিছুক্ষণ রেস্টের জন্য। পাশে গ্যাসে একটু বসিয়ে দিলাম জল, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। ভালো করে এবার টিফিন বক্সটাকে ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম। দেবো 1 প্যাকেট ইনো, একটু নেড়ে চেড়ে নিয়ে, একটু শক্ত হয়েছে আবার একটু জল দেবো। ভালো করে নেড়ে নিয়ে ব্যাটারটাকে এবার টিফিন বক্সে দেবো, দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো বয়েল হওয়ার জন্য, স্টিম হওয়ার জন্য, স্টিম হওয়ার জন্য। স্টিম হয়ে গেলে কিছু একটা টুথপিক বা বাম্বু স্টিক দিয়ে চেক করব হয়েছে কিনা। পাশের ওভেনটা বসিয়ে দিলাম একটা বাটি, দিয়ে দিচ্ছি একটু জল, কিছু কাঁচা লঙ্কা কুচোনো, একটু নুন, একটু মিষ্টি দিয়ে একটু ফোটার জন্য অপেক্ষা করব। ফুটে গেলে ওটা গ্যাসটা অফ করে দেবো। ও তেরি, কি বানাচ্ছি সেটাই তো বললাম না আসল কথা তোমাদের। এটা সুজির ধোকলা বানাচ্ছি, তবে বেসনের নয় কিন্তু। টুথপিক দিয়ে চেক করে নিলাম, স্টিম হয়ে গেছে, নামিয়ে পাশে রেখে দিলাম। ঠান্ডা হলে টিফিন বাটিটাকে একটা প্লেটের মধ্যে উল্টিয়ে ধোকলাটাকে বার করে নিলাম। তরকার জন্য সর্ষা তেল, সর্ষা ফোড়ন, শুকনো লঙ্কা, কিছু কারি পাতা সব হয়ে গেলে পরে ধোকলার উপর ছড়িয়ে দেবো, জুসটা তার উপরে দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার জুসি ধোকলা রেডি। যারা রেসিপিটা জানো তারা করো না, যারা জানো না তারা অবশ্যই করো।